फ्रेंड्स केमन आছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে এখন বাজে হচ্ছে 9:15। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো আজকে ছুটির দিনে আমি মাকে বললাম যে মা আজকে মাছ খেতে ইচ্ছা করছে। তাছাড়া দেখো এতদিন এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, সেই জন্য মা বললো তোর জ্যান্ত মাছ খেতে বলেছে ডাক্তার, সেটাও তোর দরকার। তো সেই জন্য আজকে বাজারে যাব আমি মাছ আনতে। তারপরে মা বললো কালকে তুই মাংস খাই। বললাম না মা এখন থাক। পর বলছে না তুই এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, মাছ মাংসকে একদম সুস্থ হতে হবে, শরীরটাকে ঠিক করতে হবে, তবেই তো তুই জিম করতে পারবি, ভারী ভারী জিনিস তুলতে পারবি। কারণ আমার এই শরীর খারাপের জন্য প্রায় 1.5 মাস হয়ে গেল আমি জিমে যাচ্ছি না। জিম পুরোপুরি বন্ধ রয়েছে। আর জিম বন্ধ করে দিলে আবার ফ্যাট হয়ে যাবে বেশি। তো সেই জন্য মা বললো এটা খেয়ে আগে তুই একদম শরীরে শক্তি করে না, হালকা এনার্জি হয়ে যা, তারপরে তুই জিমে যেতে পারবি। তো সেই জন্য আজকে প্রথমে যাব বাজারে মাছ আনতে, মাংস আনতে, আর অনেক কিছু আনার আছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে একটু উঠোন থেকে আমাদের বাইরে ঘুরে আসি। এখন চলে এলাম আমাদের বাইরে উঠোনে। এই যে দেখো, আর উঠোনে এসে দেখলাম দেখো আমাদের উচ্ছে গাছে তো 2টো ফুল হয়েছে। এই যে কি সুন্দর সুন্দর 2টো ফুল হয়েছে। আর তার সাথে এই দেখো আবার আরেকটা উচ্ছে হয়েছে। এই দেখো উচ্ছেগুলোকে যেন যখন হয় ছোটো অবস্থায় আমি কীভাবে বাঁচি, এটা কি পাতা আলে আলে, কারণ সূর্যের আলো পড়লেই না উচ্ছেগুলো পুরো এইটুকুটুকু থাকতেই পেকে হলুদ হয়ে পড়ে যায়। তো দেখো উচ্ছেটাকে বড় করতে পেরেছি ফাইনালি। মনে হচ্ছে এটা আরও বড় হবে। কি সুন্দর লাগছে দেখো উচ্ছেটাকে। আমি বলে দিয়েছি বাবা মাকে এখন তুলতে না, দেখিও কতটা বড় হয়। যখন হালকা হলুদ হবে তখন বুঝতে পারা যাবে যে আর বড়ো হবে না, তখন তুলে নেবো। এই যে দেখো কী সুন্দর উচ্ছে হয়েছে। আর এই দেখো আজকে এই ছোট্ট একদম পুচকি সাদা ফুল গাছটা আবার ফুলও হয়েছে। আগের দিনে হয়েছিল, আজকে হয়েছে। দেখো কুড়িও এসছে অনেক। তো আজকে এটা তুলে ঠাকুরকে পুজো দেওয়া হবে। আর স্থলপদ্ম গাছটা তো বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই দেখো এটা হচ্ছে বেগুনি রঙের ধুতরা ফুল, মানে ডবল যে ধুতরা ফুল হয় না সেইটাই। দেখো এটা ফার্স্ট কুড়ি এসছে, এখনও গাছে ফুল ফোটেনি। এই যে আর এইদিকে ধুতরা ফুল গাছটাতে তো যে কুড়ি এসছে, ফুলও হয়। আমরা ভোলে বাবাকে দিই পুজো। তো বন্ধুরা প্রতিদিন একটা ভাই আসে এখানে সবজি নিয়ে। তো আমরা ওর কাছ থেকে সবজি নিই, যেহেতু ও খুব ছোটো তাই আমরা ওর কাছ থেকে এখানে সবজি নিই। দেখো দেখো তো সবজি নিয়ে এসছে আজকে। তরমুজ এনেছে, ধনে পাতা এনেছে, দেখো আদা রসুন টমেটো সব নিয়ে এসছে। তো এই যে দেখো মাও চলে এসছে সবজি দেখতে। আমরা সবাই মিলে সবজি বাজার করছি। না না ওটা তরমুজ। এই যে 2টো বাস্কেটেই তরমুজ। হ্যাঁ মা তরমুজ নেব। হ্যাঁ মা তো নিই তরমুজ হবে তো ভাই। জল আর মিষ্টি। এই যে আমাদের বাজার করার আরেকজন সাথী চলে এসছে, রাস্তার উপরে উঠে যাচ্ছিল। দেখো কি করছে তখন। এই দেখো এই দেখো দেখেছো, ও চলে এসছে বাজার করে। তরমুজ লাল। তো তরমুজ আর টমেটো নেওয়া হলো। এই যে আর এই যে দেখো এদিকে ছোটো নয়নতারা গাছটা অনেক ফুল হয়েছে। এই যে তো ফ্রেন্ডস এখন যাচ্ছি জাগুলি। তো চলো জাগুলি বাজারে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রথমে একটা দোকান থেকে নিলাম ম্যাগির বিস্কুট সস, আর মার জন্য একটা বাদাম নিলাম। বাদাম আর এর মধ্যে আরও নিয়ে নিল জোয়ান 4টে। এই যে কালকে সন্ধ্যাবেলা যে দোকানে এসেছিলাম ওখান থেকে নিয়ে নিলাম জোয়ান। তো এখন চলে এলাম এই কাকুর দোকানে, কারণ এখানে আমার একটা জামা ঠিক করতে দেওয়া রয়েছে, আর একটা জামা সেলাই খুলে গেছিলো, তাই সেলাই করতে দিতে চলে এলাম। কাকু খুব ভালো টেলারিংয়ের কাজ করে, তোমরা এখানে জামা বানাতে দিতে পারো। এ দেখো কত রকমের কালেকশান রয়েছে, তো তোমরা এখানে ভিজিট করতে পারো। তো তারপরে চলে এসেছিলাম বাজারে, জাগুলির মেন বাজারে, কিন্তু দেখলাম যে ওখানে ভালো মাছ নেই। অ্যাকচুয়ালি আমরা শিঙি মাছ নিতাম, তো এখানে একটা মাগুর মাছ ছিল কিন্তু ওটা অনেক দাম বলছিল। তো সেই জন্য বাজার থেকে শসার বেগুন নিয়ে চলে এলাম আরেকটা ছোট মাছ বাজারে। তো এখানে দেখলাম ভালো রয়েছে শিঙি মাছ, তো এখান থেকে এখন শিঙি মাছ নিচ্ছি। আর এই জেঠুটা আমাদের অনেক দিনের চেনা, কারণ আমার দাদু মানে মায়ের বাবা এখান থেকে সমস্ত মাছ নিয়ে যেত। তো সেই জন্য একটু কম সম করে জেঠু মাছ দিয়ে দিল। তারপর চলে এলাম মাংস নিতে। তোমাদের বললাম না সোমবার মাংস হবে, তো এইখান থেকে নিয়ে নিলাম মাংস। আর সত্যি কথা বলতে এই কাকুর মাংসে যে বিক্রি করে না, এই মাংসের কোয়ালিটি খুব খুব ভালো, যেরকম সব সেরকম ভালো। তোমরা যারা জাগুলির কাছাকাছি থাকো এখান থেকে মাংস নিতে পারো। তো চলো এখন মাংস নিয়ে বাড়ি যাই। সমস্ত বাজার করা কমপ্লিট, যা যা বাজার ছিল সব নিয়ে গেছে। এখন সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো। ফ্রেন্ডস এই দেখো পাউরুটি থেকে এর মধ্যে মিওনিস আর এই যে পিচকু টমেটো সস দিয়ে আমি বানিয়ে নিয়েছি। মাত্র সসখানে তাই আমার শুধু মিওনিস নিয়েছে, এখানে শসার গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ওদিকে অমলেট ভাজা হচ্ছে, তো অমলেটটা দিলে মিডিলে দিয়ে স্যান্ডউইচ করে খাবো। এই যে দেখো অমলেট ভাজা হচ্ছে এখানে আমার জন্য, তো এটাকে আমি কেটে মিডিলে দিয়ে স্যান্ডউইচ করে খাবো।
তো এই যে অমলেটও নিয়ে নিয়েছি, চলো এটাকে পাউরুটি মিটলে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাই। সে দেখো অমলেট দিয়ে উপরে সস দিয়ে নিয়েছি, চলো এটাকে এবার স্যান্ডউইচের মতো দিয়ে দিয়ে এবার খেয়ে নিই। এই যে আমার স্যান্ডউইচ রেডি, চলো টেস্ট করে নিই। দারুণ। চলো খেয়ে নিই, খেয়ে কথা বলছি। আর এখন একটু আলু কাঁচকলা ঝিঙে পেঁপে দিয়ে কাঁচকলাটা তরকারি হয়েছে, এর মধ্যে শিঙি মাছগুলো ভেজে দিতে হবে। তো সেই তরকারিটা একটু টেস্ট করে দেখি, চলো। এমনি শিঙি মাছের ঝোল দিয়ে না দারুণ লাগে। তো ফ্রেন্ডদের দেখো এখন মাছ ভাজা হচ্ছে, এই যে ইন্ডাকশানে মাছ ভাজা হচ্ছে। এই যে এখানে বাকি মাছগুলো রয়েছে, অল্প অল্প করে ভাজা হচ্ছে। তো ফ্রেন্ড এই যে দেখো এখন তরমুজ কাটা হচ্ছে, মিষ্টি খেয়ে খেয়ে, তাই কেটে ফ্রিজে রাখা হবে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। বাহ, কালারটা দেখো। তো ফ্রেন্ডস এই দেখো তরমুজ কাটা হয়ে গেল, আর এই বাকি তরমুজটা আবার পরে একদিন খাওয়া হবে। এখন আমরা খেয়েছি মা, রেখে দিই, খুব মিষ্টি তরমুজটা, তো আবার বিকেলে খাবো। চলো এটাকে ফ্রিজে রেখে দিই, এবার ফ্রিজে রেখে দিই। কালকে যে মিষ্টিটা মা এনেছিল তখন ওটা খাচ্ছি আমি, কলা কলা। তো ফ্রেন্ডস কালকে যে ক্যাম্পারটা মা এনেছিল ওটা এখন খাবো। আমার না বিট নুন দিয়ে খেতে ভালো লাগে, তো ফার্স্টে দেখো বিট নুন দিয়ে নিচ্ছি, এরপর ঢেলে তারপর খাবো। বিট নুন দিয়ে খেতে দারুণ লাগে আর হজমও ভালো হয়। তো এই দেখো কালকে রাতে আমি যে হাতে বালা পরি, হাতে যে আমি বালা পরি, সেই বালা তারপরে বাজু আর হচ্ছে যে রিসলেট, এগুলো মা ভিজিয়ে রেখে দিয়েছিল কালকে রাতে। তো এগুলো অনেক দিন থেকেই ময়লা হয়ে গেছিলো, তাই ভিজিয়ে রেখেছে দেখো রাতে। তো আজকে মা এগুলো আবার পরিষ্কার করে দেবে। তো এখনও ঘরে পুজো দেয়নি, তো আমি যাই, গিয়ে একবার স্নান করে নিই, গিয়ে পুজোটা দিয়ে নিই। লাঞ্চ করবো, লাঞ্চ করে ভাবছি বিশালে যাব। তো বিশাল থেকে এসে আবার স্নান টান করে তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ বিশালে যাবো, কী কী নেওয়া সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন চটপট করে স্নানটা একটু সেরে আসি। তো এই দেখো জাস্ট পুজো দিয়ে উঠলাম, সব আমাদের গাছের ফুল দিয়ে আজকে পুজো হয়েছে। এই যে আমি স্নান করে ফার্স্টে ফুল তুললাম, তো সব আমাদের এগুলো গাছের ফুল। তো গাছের ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন লাঞ্চ করে নেব, চলো লাঞ্চে কী কী আছে সব তোমার সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস লাঞ্চ চলে এসছে, লাঞ্চে প্রথমে খাচ্ছি আজকে লাল শাক ভাজা দিয়ে ভাত, চলো খেয়ে নিই। তো এখন খাচ্ছি আলু কাঁচকলা শিঙি মাছ দিয়ে ঝোল, তো লেবু চিপে নিলাম, পাতি লেবু। চলো খেয়ে দেখি কেমন হয়েছে, চলো খেয়ে দেখি। খেতে তো দারুণ হয়েছে ঝোলটা, আর মাছটাও খেয়ে দেখলাম খুব ভালো। ফ্রেন্ডস এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বিশালে। তোমাদেরকে বলেছিলাম না যে লাঞ্চ করার পর বিশালে যাব, তো আজকে মা যাচ্ছে না, আমি আর বাবাই যাচ্ছি। তো চলো এখন সোজা যাই কাঁচাপাড়ার বিশাল মেগা মার্টে। তো এই যে হেলমেট পরে নিয়েছি, চলো এখন যাই। তো এই যে ফাইনালি চলে এলাম বিশাল মেগা মার্টে, চলো এখন ভিতরে যাব আর যা যা জিনিস দরকার সব নেব। ম্যাগি নেই দেখেছি, দিপি দেখে চলো। না সো ফ্রেন্ডস ফাইনালি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব, তো গাড়িতে সমস্ত জিনিসপত্র নেওয়া হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই, একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস বিশাল থেকে এসে এখন এই দেখো স্নান করে জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে 6:10, এই স্নান করে উঠলাম। তো আমিও তো কিছু কিছু জিনিস এনেছি, আর ঘরেরও কিছু কিছু দরকার জিনিস আনা হয়েছে। তো এখন কী করবো, চলো এখন একটু রেস্ট নিই, কারণ এরপর একটা জায়গায় যাওয়া আছে, তখন তোমাদেরকে দেখাবো, সব বলবো। পুচকেটাকে পড়িয়ে এখন চলে এসেছি ভাইকে পড়াতে, কারণ কালকে ভাইয়ের ফিজিক্স পরীক্ষা। তো সেই জন্য এই যে ভাই দেখো মন গেলে পড়া মুখস্থ করছে, কাল পরীক্ষা এখন পড়া মুখস্থ করছে, আমি তো পড়া মুখস্থ করে তারপর দেবো। যে কিছু বলো, কালকে পরীক্ষা আছে। কী আর বলবো, আমি আমার ট্রাই করছি, বেস্ট দিচ্ছি, এবার দেখা যাক রেজাল্ট দেখা যাবে কী হয়। একটু ক্যামেরার দিকে তাকা।
তো চল এখনও পড়ুক, আমি পড়া ধরছি, পড়তে থাকুক। কালকে এনার পরীক্ষা, মাধ্যমিক চলছে। সো ফ্রেন্ডস, এখন জাস্ট ডিনার করে উঠলাম। এখন বাজছে প্রায় 11:30। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু পড়াতে গেছিলাম, আর এসব গোছাগুছি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন একটু বসলাম, তো ডিনার করা গেছে। ডিনারে তো সেই শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই নেবে। ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা নতুন দেখছে, নতুন দর্শক, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, কমেন্ট করো, কারণ আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আসে, ডেইলি ব্লগ আসে, তো তোমরা দেখতে পারো। তো আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।